স্বপ্নের সেমিফাইনালে মাঠে নামার আগে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান মুখোমুখি হলেন শাস্তির। বাংলাদেশের বিপক্ষে সবশেষ ম্যাচে আইসিসির নিয়ম ভেঙে পেলেন এই সাজা। মেজাজ হারিয়ে সতীর্থের দিকে ব্যাট ছুঁড়ে মারেন। সেই ঘটনা নজরে আসে ম্যাচ রেফারির। রশিদের নামের পাশে যোগ করা হয় ডিমেরিট পয়েন্ট। আগামী 24 মাসের মধ্যে আরও ডিমেরিট পয়েন্ট পেলে আফগান অধিনায়কের ওপর নেমে আসতে পারে নিষেধাজ্ঞাও। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর 6:30টায় বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। এর আগে বাংলাদেশের বিপক্ষে দারুণ জয়ে ইতিহাস গড়ে দলটি নিশ্চিত করে সেমিফাইনাল। প্রথমবারের মতো সেরা 4-এ ওঠার টানটান উত্তেজনার ম্যাচে মেজাজ হারান রশিদ খান। ম্যাচ জিততে মরিয়া রশিদ, তাই তো বাংলাদেশের বিপক্ষে শেষ ওভারে রান তুলতে রাখেননি চেষ্টার কমতি। সেই সময় করিম জান্নাতের সঙ্গে জুটি বেঁধে ব্যাট করছিলেন তিনি। শেষ ওভারে এক পর্যায়ে জোড়া রানের জন্য দৌড় শুরু করেন রশিদ। যদিও করিম জান্নাত সেই কল ফিরিয়ে দেন, তখন সতীর্থের ওপর মেজাজ হারিয়ে ব্যাট ছুঁড়ে মারেন। এই ঘটনা আইসিসির কোড অফ কন্ডাক্টের আর্টিকেল 2.9 ধারা ভঙ্গ করে। আইন অনুসারে বল বা অন্য কোনো বস্তু কোনো খেলোয়াড়ের দিকে অস্বাভাবিকভাবে বা ক্ষতি করতে পারে এমনভাবে ছোড়া যাবে না। এমন ঘটনা ঘটলে সর্বনিম্ন সাজা ওই খেলোয়াড়কে তিরস্কার করা হবে, আর সর্বোচ্চ সাজা ম্যাচ ফির 50% জরিমানা। এছাড়া এক বা একাধিক ডিমেরিট পয়েন্ট দেয়া। রশিদ খানকে সাজা হিসেবে দেয়া হয়েছে 1 ডিমেরিট পয়েন্ট। আগামী 24 মাসের মধ্যে যদি তিনি 4 বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান, তাহলে কমপক্ষে একটা টেস্ট কিংবা 2টা ওয়ানডে অথবা 2টা টি-20 ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন তিনি। তবে আপাতত রশিদ খানের বোধ হয় এসব নিয়ে না ভাবলেও চলবে। তাই তো মেনে নিয়েছেন সাজা। দলকে নিয়ে তিনি এখন দেখছেন ফাইনালে যাওয়ার স্বপ্ন। আদনান আহমেদ, BD Cricket Time।